এমন স্ত্রী সবার কপালে জোটে না, ভিডিওটা দেখেন বুঝতে পারবেন। তোরা আমি কইছিলাম না কাপড় চোপড় দিয়ে ধুয়ে রাখবার নিগা। আমি এখন কি পিন্ধে বাজারে যাবো ক? গেদে গেদে ও মাইস ভালো আছো নে আহ বহ ভাবি আন্নেরা বয়ে পেছাল পাড়তে থাকুন আমি আন্নে কোনি গা সাজাল দে নেহি ভাবি ধরুন চা খান ভাই ধরো চা খাও মা ধরো তুমিও খাও। সেমিনে তোমার গালেও কিনা কি হয়েছে? মনে হয় কেউ তোমার মারছে। না ভাবি আমারে কেরা মারবো এই যে মন করে হইয়াছিলাম না তাই হাতের ছাপ পড়ছে। সেমিনা সামনে মাসে আমার পোলা রাখিতা করতাছি, তাই সবের যাবত নাকবো। আর সবের আগেই তোর কবে এলাম, তোর জানি মনে থাকে তোর জামাইরে নিয়ে যাবি। ও বদলে যাস। ও বো তোমরা ভালো লে যাইও। সেমিনা একটা কথা, কি কথা গো? যে সুমকে তোমার ভাবি তোমার এই গালের দায়িত্ব দিকে জিগাইলো, তুমি সুমকে মিছে কথা কইলা কে গো? সেই সুমকে তো তুমি হাসা কথাই কই একটা যে আমি মারছি। দেহ আমি অন্য সব মেয়ে মানুষের নাগাল না যে তুমি কিছু কয়ে হাবা না অমনি আমার বাপ মায়ের কয়ে দি। আর এখন যদি আমি সবের সামনে কয়ে দিতাম যে তুমি আমার মধ্যে মধ্যে মায়ের দূর করো তাহলে তুমি সবার কাছে খারাপ হয়ে গেতা না, আর আমার বাপ ভাইয়েরা তোমার আর আগের মতন সম্মান দিত না। একটা কথা ভাবে দেহ, এখন তোমার নগে আমার নগে নারায় আছে একটু পরে তো আমরা মিলে যেতাম কা, কিন্তু তোমার হে দাগটা আমার বাপ ভাইয়ের কাছে থাইকে গেত। আরো একটা কথা শুনে রাখো, আমি তোমার কাছে সংসার করবার নি গাইছি, সংসার ভাঙবার নি গাই নাই। সেমিনা আমার ভুল হয়ে গেছে, এমবি করে তোমার আর মায়ের দূর করুম না, এবারকার মতন তুমি আমার মাফ করে দাও। হে তুমি আমার স্বামী, তুমি আমার কাছে